ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال رسول الله صلى الله عليه وسلم إن الزمان استدار كهيئته يوم خلق السماوات والأرض أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে পাঠ করেছি আয়াত ও হাদিসকে সামনে রেখে
কিছু কথা আরজ করার ইচ্ছে করেছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বর্তমান চন্দ্র মাস হিসাবে যে মাস এখন চলছে, এই মাসটাকে বলা হয় রজব মাস। রজব মাসের গুরুত্ব এবং তাৎপর্য এবং এই মাসে আমাদের করণীয় কি, এ বিষয়ে আমাদের কিছু ধারণা থাকা দরকার। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, আসমান ও জমিনকে আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে মাসের গণনা, বৎসরের গণনা হইল 12 মাসেই এক বৎসর হয়। এই যে বৎসরের মাসের যে হিসাব, আসমান ও জমিনের সৃষ্টির সূচনা থেকেই এই হিসাব চলে আসছে। আল্লাহর নিকটে মাস হইল 12টি। এই 12টি মাসের মধ্যে মিনহা আরবা'তুন হুরুম, এই 12টি মাসের মধ্যে বিশেষ মর্যাদাপূর্ণ মাস হলো 4টি। রমজান মাস ব্যতীত রমজান মাসের আলাদা মর্যাদা, আলাদা ফজিলত সেটা তো আছেই। রমজান মাস ব্যতীত আল্লাহর নিকটে 4টি মাস অত্যন্ত সম্মানিত মাস। বুখারী শরীফের মধ্যে আসছে 4 মাসের বিবরণ, কোন কোন মাস অত্যন্ত সম্মানিত মাস। 3টি মাস হলো ধারাবাহিক মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম। এই 3টি মাস হলো ধারাবাহিক। বৎসরের 11তম, 12তম এবং প্রথম মাস, বৎসরের শেষে দিয়ে 2 মাস, শুরুতে 1 মাস। জিলকদ, জিলহজ, মুহররম এই 3টি মাস হইল ধারাবাহিক মাস। আরেকটি মাস হইল রজব মাস, যে মাস এখন আমাদের সামনে বিদ্যমান। এই 4টি মাস অত্যন্ত সম্মানিত মাস আল্লাহ তাআলা দরবারে। সেজন্য এই মাসের মধ্যে আমাদের করণীয় কি, আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই মানব জাতি, তোমরা এই মাসগুলোর
মধ্যে কোন রকম জুলুম, অন্যায়, অবিচার করবে না তোমরা। এই মাসগুলোর মধ্যে কোন রকম অপরাধে জড়িত হইবে না, কোন রকম গুনাহের কাজে জড়িত হইবে না। কারণ এই মাস হলো অত্যন্ত সম্মানিত মাস। এর মানে এটা নয় যে এই মাসে যেহেতু করা যাবে না অন্য মাসে করা যাবে, এই মাসে কোনো অন্যায় অপরাধ করা যাবে না তো অন্য মাসে করা যাবে, বিষয়টা এমন নয়। অন্যায় অপরাধ এটা অন্য মাসে যেমন নিষেধ, তবে এই মাসে একটু গুরুত্বের সাথে নিষেধ। অন্য মাসে যেমন হারাম, এই মাসে গুরুত্ব সহকারে কাজটা করা হারাম। যেমন হারাম শরীফের ব্যাপারে আছে, হারাম শরীফের মধ্যে কেউ কোনো ধরনের অপরাধ, গুনাহ, অন্যায় করতে পারবে না। এর অর্থ এটা নয় হারাম শরীফের বাহিরে সে গুনাহ করতে পারে, অপরাধ করতে পারবে, এর অর্থ এই নয়। বরং অন্য জায়গাতে করলে যেই পরিমাণ অপরাধের শাস্তি হবে, অপরাধটা করলে ওই অপরাধটা যদি কেউ হারাম শরীফের মধ্যে করে তার ডাবল শাস্তি হবে। কারণ এটা একটা সম্মানিত জায়গা, এই জায়গাতে কেন সে অপরাধ করলো। তদ্রূপ আশহুরে হরম, এই 4টি মাস অত্যন্ত সম্মানিত মাস। এই মাসের মধ্যেও কোন ধরনের অন্যায় অপরাধ করলে অন্য মাসে করলে যেই পরিমাণ আর সাজা হবে, এর চাইতে এই মাসে করলে তার চাইতে বেশি সাজা হবে। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপরে কোন রকম জুলুম, অন্যায়, গুনাহ, অবিচার তোমরা করবে না। জাহেলিয়াতের যুগ থেকেই যারা অমুসলিম, যারা মুসলমান নয়, তারাও কিন্তু এই মাসকে অত্যন্ত সম্মানিত মাস মনে করতেন। যদি অন্য মাসে যুদ্ধ শুরু হইতো, কিন্তু এই মাসে তারা আর যুদ্ধ করতো না, কারণ তারা জানে এটা সম্মানিত মাস। এই মাসের ভিতরে কোন ধরনের যুদ্ধ বিগ্রহ করা যাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা তারা গ্রেফতার করলো। যেদিন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে, সেদিন জিলকদ, জিলহজ, মুহররম, জিলকদ মাসের পূর্বের মাসের শেষ তারিখে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গ্রেফতার করে। গ্রেফতার করার পরে তাদের সিদ্ধান্ত হলো হযরত খুবাইবকে তারা ফাঁসির কাস্টে ঝুলাবে। কিন্তু যখনই গ্রেফতার করার পরে জিলহজ মাসের চাঁদ যখন, জিলকদ মাসের চাঁদ যখন উঠে যায়, তখন এই কাফেররা সিদ্ধান্ত নিল যে এখন খুবাইবকে আর ফাঁসির কাস্টে ঝুলানো যাবে না, কারণ এখন নিষিদ্ধ মাস, এই মাসে কোনো মানুষকে হত্যা করা যায় না। এই জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তারা সিদ্ধান্ত নিল তাকে জেলখানায় বন্দী করে রাখা হবে। এখন জেলখানায় বন্দী করলে কত মাস পর্যন্ত বন্দী রাখতে হবে? কারণ জিলকদ মাস পুরো 1 মাস, জিলহজ মাস, তারপরে মুহররম মাস 3 মাস,
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বন্দী করা হয়েছে। জেলখানায় বন্দী করার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা সব কিছু জেলখানার ভিতরে বন্দী। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরকে হত্যা করেছিল। সেই কাফেরের মেয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন দেখার জন্য আসছে জেলখানায়। জেলখানায় যখন দেখার জন্য আসছে, হাত বাঁধা পা বাঁধা, তারা তো রেখেই তো গেছে, হাত পা সব কিছু বেঁধে জেলখানার ভিতরে রেখে গেছে। ওই কাফেরের মেয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে আসছে। আসার পরে দেখেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অনেকগুলি খাবার, সেখানে অনেকগুলি আঙ্গুরের থোনা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। এই মেয়ে দেখার সাথে সাথে আশ্চর্য হয়ে গেল, খুবাইবকে এখানে খাবার কে দিবে? কারণ পুরা নিরাপত্তার বেষ্টনীতে খুবাইব এখানে অবস্থান করতেছে। কোন মুসলমান তো সাক্ষাৎ করার কোনো প্রশ্নই আসে না। আমাদের এই বেষ্টনের ভিতরে হযরত খুবাইবকে খাবার কে দিল? সবাই চিন্তা করতেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলো, খুবাইব, তোমার এখানে আঙ্গুর কে আনলো? এখানে তোমার এই খাবার কে দিল তোমাকে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। এই কাফেরের মেয়ে, তোমরা চিন্তা করতেছো আমাকে খাবার কে দিবে? আমাকে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করেছে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। আমার আল্লাহর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। তবে শুধু রিজিক দাতা তাই না, আশ্চর্য ধরনের রিজিক দাতা, মহা সর্বময় শক্তিময় শক্তিশালী রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, অত্যন্ত শক্তিশালী রিজিক দাতা। যদি রিজিকের সব দরজা যদি বন্ধ থাকে, আমি আল্লাহ কোনো মানুষকে যদি রিজিক দিতে চায়, তাহলে তার রিজিকের দরজা বন্ধ করার কারো ক্ষমতা নেই। তোমরা আমার রিজিকের দরজা বন্ধ করেছ, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য জান্নাত থেকে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা 3 মাস বন্দী করে রাখছে। বন্দী করার পরে মুহররম মাস যখন শেষ হয়, মুহররম মাস শেষ হওয়ার পরে তারপরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলির কাষ্ঠে ঝুলানো হয়। এরপরে আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। এই আবু সুফিয়ান হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিয়েছে, খুবাইব, যদি একটু কথা যদি বলতে পারো যে তোমার জায়গাতে যদি মুহাম্মদকে যদি রাখা হয়, এটা যদি তুমি পছন্দ করো, তোমাকে আজকে ছেড়ে দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ভাষায় বলে দিলেন, এই মক্কার কাফেররা শুনে রেখো, আমার পরিবর্তে মুহাম্মদকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, এটা তো দূরের কথা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাঁটার আঘাত বাঁধবে, এটাও আমি সহ্য করতে পারবো না। মুহাম্মদকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে তো দূরের কথা, মুহাম্মদের গায়ে একটা কাঁটার আঘাত লাগবে, এটাও আমি খুবাইব সহ্য করতে পারবো না। এরপরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মাথায় একটা আঘাত করলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন নিশ্চিত যে এখন তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবলার দিকে মুখটা ফিরাইছে। এই কাফেরের গোষ্ঠী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ভিতরে এমন একটা আঘাত করলেন, আঘাত করার পরে কিবলার দিক থেকে চেহারাটা সরে গেছে। তখন তো তারা খুশি। এরপরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তোমরা
আমার চেহারা যেই দিকে ঘুরানো কেন সেই দিকে কিন্তু আমার রব রব্বুল মাশরিক ওয়াল মাগরিবি, আমার রব মাশরিকের রব, আমার রব মাগরিবের রব, যেদিকে আমার চেহারা থাকে সেদিকে আমার রব আছে। ওয়ালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা, ওয়ালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা বিআইয়ি শিক্কিন লিল্লাহি মাসরাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কায়া, আমার চেহারা যেদিকে থাকতো কেন, যেদিকে আমার মৃত্যু হোক, এটা আমার কোনো পরোয়া আসে না, এটা আমার কোনো আসে যায় না। তোমরা যেভাবে মনে চায় সেভাবে তোমরা আমাকে সুরের কাজটা জুড়ো। তো হযরত ঘটনা বলার উদ্দেশ্য হলো কাফের মুশরিকেরা পর্যন্ত এই রজব মাসকে এবং আশুরে হজ, আশুরে হুরুম যে নিষিদ্ধ মাস বলে এটাকে অত্যন্ত কি করতেন, সম্মান করতেন। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা মুসলমান, কিন্তু এই যে রজব মাস আসলো, এরপরে 7 জিলহজ মাস, জিলকদ মাস, এরপরে মুহররম মাস আসে আর যায়, কিন্তু আমাদের অনুভূতিটা আমরা অনুভব করি না যে এটা একটা সম্মানের মাস। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসের ভিতরে বিশেষ কাজ হইল এই মাসের মধ্যে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। তাফসীরে কাশফের মুসান্নিফ আল্লামা জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যদি এই আয়াতের তাফসীরে লেখেন, কোন মানুষ যদি এই 4 মাসের মধ্যে গুনাহ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করে, অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করে, আল্লাহ তাআলা এর উসিলায় বাকি মাসগুলো তার নাফরমানি থেকে বাঁচিয়ে থাকার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করবে। এজন্য আমাদের জীবনের লক্ষ্য মাত্রা, লক্ষ্য আর উদ্দেশ্য আমাদের ঠিক করা চাই যে আমার নাফরমানি যেন, আল্লাহ তাআলার নাফরমানি যেন আমার থেকে যেন না হয়, সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখা চাই। এজন্য মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ এই সমস্ত সব কাজ থেকে আমাদেরকে বিরত থাকা চাই। কাফেররা যদি এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে পারে, তাহলে আমরা মুসলমান হয়ে কেন আমরা আমাদের এই মাসগুলি, আল্লাহ তাআলা যে মাসগুলিকে সম্মান দিয়েছেন, যে মাসগুলিকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, এক মর্যাদার মাস আমাদের সামনে এখন অতিবাহিত হতে যাচ্ছে। এইজন্য মাসের মর্যাদা ক্ষুণ্ণ হয়, ইজ্জত নষ্ট হয়, সম্মান নষ্ট হয়, এমন সব ধরনের অন্যায় অপরাধ কাজ থেকে আমরা আমাদেরকে বিরত রাখা যায়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহিকে এক লোক আসা জিজ্ঞাসা করতেছে, আর হুজুর, আমার তো গুনাহ থেকে বাঁচতে মনে চায়, তবে পারি না, আমি আল্লাহর আযাবেরও ভয় হয়, তবে গুনাহ থেকে আমি বাঁচতে পারি না, অন্যায় অপরাধ থেকে বাঁচতে পারি না, তবে এমন একটা পদ্ধতি আমাকে বলে দেন যে আমার গুনাহও চালু থাকবে, আমি অন্যায় করব, তবে আযাব থেকেও বাঁচব। এমন একটা পথ আমাকে বলে দেন, আমি অপরাধ ছাড়তে পারবো না। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করার পরে চিন্তা করতেছেন, এই যুবককে কি বলা যায় এখন? ও গুনাহ ছাড়তে পারবে না, অপরাধ ছাড়তে পারবে না, আমার আল্লাহর আযাবেরও ভয় পায়, কবরে আযাব হবে, হাসরে মিজানে ফুলসিরাতে জাহান্নামে আযাব হবে, আযাবের ভয় পায়। এখন তাকে কি বললে সে আযাব থেকে বাঁচতে পারবে, আমার গুনাহ করবে সে, তার মানসিকতা হলো এরকম। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তখন তাকে একটা কথা বললেন, তুমি যখন গুনাহ করতে চাও তাহলে একটা কাজ করো, এমন জায়গাতে গুনাহ করবা, এমন ভাবে তুমি গুনাহ করবা যেভাবে গুনাহ করলে আল্লাহ তোমাকে দেখে না। তুমি গুনাহ করো, আমার কোনো আপত্তি নাই, যেহেতু তোমার গুনাহ করার খুব আগ্রহ, গুনাহ ছাড়তে পারবা না, তো তোমাকে আমার প্রথম ফয়সালা হলো তোমার ব্যাপারে তুমি এমন ভাবে গুনাহ করবা যেন আল্লাহ তোমাকে না দেখে, এমন ভাবে গুনাহ করবে। যুবক ইব্রাহিম ইবনে আদহামকে বলতেছেন, হুজুর, এটা কি সম্ভব যে আমাকে দেখবে না আল্লাহ? ইয়ালামু খাইনাতাল আয়ুনি,
ওয়ামা তুখফিস সুদূর, মানুষের অন্তরে গোপনে কল্পনা জল্পনা যেগুলি, সেগুলো তো আল্লাহ তাআলা জানে। মানুষ নিজের মুখের ভাষা দিয়ে যা প্রকাশ করে সেটাও আল্লাহ জানে। চোখের কোণাতে মানুষ কি কি দেখে, মানুষ না দেখলেও আল্লাহ তাআলা দেখে। অন্তরে লুকায়িত কথা, যেটা দুনিয়ার কোনো মানুষ এখনো পর্যন্ত জানে না, যেটা তার অন্তরের সামনে কি আসবে এখনো আসে নাই, সেটাও আল্লাহ তাআলা জানে। তো কি করে আমি আল্লাহ তাআলা জানে না এমন ভাবে অপরাধ করব? এটা আমার দ্বারা সম্ভব নয়। হুজুর আরেকটা পথ বলেন, যেভাবে করলে আমি গুনাহ করতে পারি, আযাব থেকে রক্ষা হতে পারি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এমন জায়গাতে গিয়ে গুনাহ করবা যেখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই, আল্লাহর যেখানে রাজত্ব চলে না, আল্লাহর রাজত্বের বাহিরে গিয়া তারপরে তুমি অপরাধ করো গিয়া, তাহলে কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ ওখানে আল্লাহর ক্ষমতা চলে না, সেখানে গিয়ে অপরাধ করবা, করা যায় সেখানে। তখন যুবক বলতেছে, হুজুর এটা কি করলেন আবার আপনি? আল্লাহর ক্ষমতা নাই এমন কোন জায়গা আছে কি? আল্লাহর সীমানার বাহিরে গিয়া অপরাধ করার ক্ষমতা আল্লাহর সীমানার বাহির কোনটা? আল্লাহর সীমানার বাহিরে তো নাই। এজন্য সূরা রহমানের ভিতর আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন নাফরমানদেরকে, জিন ও ইনসানকে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানব জাতি এবং দানব, জিন ও ইনসান, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি, তোমরা যদি পারো আসমান ও জমিনের সীমান্তের বাহিরে, যেখানে আল্লাহর কোন রাজত্ব চলে না, সীমান্তের বাহিরে চলে যাও, ফানফুযু, চলে যাও যদি নাফরমানি করতে বলে যায়। আমার রাজত্বের ভিতর থাকা নাফরমানি করবে না, তবে এই কথা মনে রাখো, লা তানফুযু লা ইল্লা বিসুলতান, তবে তোমাদের কারো পক্ষে আমার রাজত্বের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান ও জমিনের রাজত্বের মালিক হলাম আমি। এমন কোন ইঞ্চি বাকি নাই যেখানে আসমানেও বাকি নাই, জমিনেও বাকি নাই, জমিনের উপরেও নাই, জমিনের নিচেও নাই, ইহকালেও নাই, পরকালেও নাই, সব জায়গাতে রাজত্ব চলবে যে আল্লাহ। অতএব হুজুর, এটা কি যাওয়া সম্ভব আল্লাহর রাজত্বের বাহিরে? এটাও পারবা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা বলি, দেখো এটা পারো কিনা। তোমার যদি নাফরমানি করতে মনে চায়, তাহলে আজরাইল যখন তোমাকে রূহ কবজা করার জন্য আসবে, তো তুমি আজরাইলকে কথা বলিও, আজরাইল এতদিন তো নাফরমানি করছি, আমাকে একটু সুযোগ দাও, তুমি একটু পরে আসো, বসো এখানে আমার বাড়ির দরজাতে বসো, আমি একটু তওবা করি লই, ওযু করি লই, পাক পবিত্র হইয়া এতদিন নাফরমানি করছি, তুমি এখন বসো, তারপরে আমি একটু তওবা করি, এরপর আমার রূহটা তুমি কবজা করো। এই যুবক বলে, হুজুর এ পর্যন্ত আজরাইলে কার কথা শুনছে? এ পর্যন্ত আজরাইলে শুনছে, নবীদের কথা শুনছে, কারণ নবীদের রূহ কবজা করতে হলে পারমিশন লাগে, নবী ছাড়া অন্য কোন মানুষের আজ পর্যন্ত আমি তো শুনলাম না যে আজরাইলে আপনার আসার পরে মানুষে বলছে আজরাইল ঘরে দুয়ারে বসো, আর আমি একটু রেডি হয়ে যাই, তারপর আমার রূহটা কবজা করো। হুজুর এটা সম্ভব না, এটা পারা যাবে না। তাইলে আরেকটা একটু ফর্মুলা বাতান, যেটা দ্বারা আমি গুনাহ করব, আল্লাহর আযাব থেকে বাঁচবো, তাহলে এটাও পারবা না। আচ্ছা তাহলে এবার আরেকটা বলি, এবার দেখো এটা পারো কিনা। যদি গুনাহ করতে তোমার মনে চায়, তো গুনাহ করা তুমি, তবে তোমাকে যখন কবরে যখন সুয়াল জবাব করা হবে, কবরে সুয়াল জবাবের সময় মুনকার আর নাকির যখন তোমার কাছে আসবে, ওরা আসলে ওদেরকে তোমার কাছ থেকে তাড়িয়ে দিবা, যে আমার কাছে তোমরা হিসাব নিকাশের জন্য আসবে না, তুমি সুয়াল জবাবের জন্য আমার কাছে আসবে না, আমি আমার ইচ্ছে মতো এখানে থাকবো, আমার সুয়াল করা লাগবে না, তোমরা এখান থেকে চলে যাও। যদি পারো কবরে গিয়া
মুনকার আর নাকিরকে এই কথাটা বলো, বলো হুজুর ওখানে কি আমার ক্ষমতা চলবে? এটা তো আমি পারবো না, না না এটা অসম্ভব। এরপরে সর্বশেষ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যুবককে বললেন, যুবক সর্বশেষ তোমার কাছে আমার ফয়সালা হলো, তোমার নাফরমানির কারণে যখন জাহান্নামের ফেরেশতারা তোমাকে নিয়ে জাহান্নামে রওনা হবে, তখন জাহান্নামের ফেরেশতাদেরকে ধাক্কায় ফেলে দিয়া তারপরে তুমি তাদেরকে বলে দিও যে আমি জাহান্নামে যাব না। জাহান্নামের ফেরেশতাদের থেকে ছুটাইয়া তুমি দৌড়ে জান্নাতে চলে যাইও, দেখি পারো কিনা। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে এরপরে যুবক বলে, হুজুর জাহান্নামের ফেরেশতাদের থেকে বাঁচা এটা কি সম্ভব? এটা তো অসম্ভব কথা, কারণ একজন নয় দুইজন নয় শত শত ফেরেশতা ডানে বামে সামনে পিছনে একজন অপরাধীকে আসামিকে আপনার ধরে নিয়ে যাবে। জাহান্নামীদের ফেরেশতাদের থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি শেষ পর্যন্ত যুবককে বলে, মাথায় একটা টোকা দিয়ে বলে, যুবক এত কিছু বললাম একটাও যখন পারবা না, কিভাবে নাফরমানি করবে সেটা বলে দাও। তোমার লজ্জা আর শরম থাকা দরকার। তুমি যেহেতু কিছুই করতে পারবে না, তাহলে আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। একমাত্র উপায় হলো নাফরমানি ছাড়ো। আল্লাহর নাফরমানি ছাড়বা, আল্লাহর আযাব থেকে বাঁচার একমাত্র উপায় হবে। যুবক শেষ পর্যন্ত বুঝে আসছে যে আসলে নাফরমানি থেকে বাঁচা ছাড়া আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। এজন্য মেরে মুহতারাম আপনাদের কাছে দরখাস্ত থাকবে, রজব মাস যেহেতু শুরু হয়েছে, এজন্য রজব মাসে সম্মান রক্ষা করা যায়। ঝগড়া জাতি, আগে মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা ছেড়ে দিব। মোবাইলের গুনাহ করছি, মোবাইলের গুনাহ ছেড়ে দিব। কারোর সাথে ঝগড়া বিবাদ করছি, ঝগড়া বিবাদ ছেড়ে দিব। এভাবে আস্তে আস্তে সব ধরনের অন্যায় অপরাধ ছেড়ে দিব। অভ্যস্ত হতে হতে 4 মাস যখন এভাবে আমার অবস্থা চলতে থাকবে, এভাবে বাকি মাসগুলো আল্লাহ তাআলা আমাকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করবেন। সেজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে সব সময়ের জন্য রজব মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব শাবান আপনি আমাদের হায়াতে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এভাবে পুরা আপনার 2 মাস সব সময় উঠতে বসতে যখন সময় সুযোগ হয় তখনই এই দোয়ার উপরে কি করতেন? আমল করতেন। ইনশাআল্লাহ আমরাও আজকে থেকে এই দোয়ার উপরে আমল শুরু করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।